হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 10, টেলস অফ চাইল্ডহুড। এর রাইটার হচ্ছে রোয়াল্ড ডেল। আজকে আমি পার্ট 3টা পড়াবো, বঙ্গানুবাদ। তোমরা তোমাদের বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বঙ্গানুবাদটা বুঝে নেবার চেষ্টা করবে। এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি, পার্ট 1, পার্ট 2 বঙ্গানুবাদ। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আর এই পড়াটা কেমন লাগবে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা দেখার একটু সুযোগ পায়। আর একটা লাইক তো পেতেই পারি তোমাদের কাছ থেকে। দেখো, পড়াতে আসা যাক। দ্য স্কুল ওয়াজ এ কিন্ডারগার্টেন রান বাই টু সিস্টার্স, মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার। এই স্কুলটা ছিল একটা শিশুদের বিদ্যালয় যা দুই বোনে চালাতো। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলম ট্রি হাউস, যার নাম ছিল এলম ট্রি হাউস, মানে স্কুলটার। ইট ইজ অ্যাস্টনিশিং হাউ লিটল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ান লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। এটা বিস্ময়কর যে 7 বা 8 বছর বয়সের আগের জীবনের কত কম কথা কারোর মনে থাকে। আই ক্যান টেল ইউ অল সর্টস অফ থিংস দ্যাট হ্যাপেন টু মি ফ্রম 8 onwards, but only very few before that. আমি তোমাদের নানা ধরনের ঘটনার কথা বলতে পারি যা আমার জীবনে 8 বছর বয়সের পর থেকে ঘটেছে, কিন্তু তারা আগের মাত্র কয়েকটা ঘটনার কথাই আমার মনে আছে। আই ওয়েন্ট ফর এ হোল ইয়ার টু এলম ট্রি হাউস, বাট আই ক্যানট ইভেন রিমেম্বার হোয়াট মাই ক্লাসরুম লুকড লাইক। যেমন আমি মিসেস করফিল্ড আর আমি গোটা 1 বছরের জন্য এলম ট্রি হাউস স্কুলে পড়েছিলাম, কিন্তু আমি এটাও মনে করতে পারি না যে আমার শ্রেণীকক্ষটি দেখতে কেমন ছিল, মনে করতে পারে না। নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড or Miss Tucker, although I am sure they were sweet and smiling. যেমন আমি মিসেস করফিল্ড বা মিস টাকারের মুখগুলো মনে মনে আঁকতে পারি না, যদিও আমি নিশ্চিত যে ওরা হাসি খুশি ও মিষ্টি স্বভাবের ছিলেন। আই ডু হ্যাভ এ ব্লাড মেমোরি অফ সিটিং অন, ব্লাড মানে অস্পষ্ট বা আবঝা, সিটিং অন দ্য স্টেয়ার্স অ্যান্ড ট্রাইং ওভার and over again to tie one of my shoelaces, but that is all that comes back to me at the distance of the school itself. একটা আবঝা স্মৃতি আমার আছে যে সিঁড়িতে বসে আমি আমার এক পাটি জুতোর ফিতে বাঁধার চেষ্টা করছি বারবার, কিন্তু শুধু ওইটুকুই বা আজ আমার কাছে ঘিরে আসে বিদ্যালয় থেকে এত দূরে। On the other hand, I can remember very clearly the journeys I made to and from the school because they were too tremendously exciting. অন্যদিকে বিদ্যালয়ে যাওয়া আর বিদ্যালয় থেকে ফেরার ঘটনাগুলো আমি পরিষ্কারভাবে মনে করতে পারি, কারণ সেগুলো এত দারুণভাবে রোমাঞ্চকর ছিল। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্ট এ 6-year-old বয় অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড। প্রবল উত্তেজনা বোধ হয় একমাত্র ব্যাপার যা একটা 6 বছরের ছেলেকে আগ্রহী করে তুলতে পারে এবং তার মনে গেঁথে যায়।
In my case, the excitement centered around my new tricycle. আমার বেলায় আমার উত্তেজনায় কেন্দ্রবিন্দু ছিল আমার নতুন 3 চাকার সাইকেলটা। I rode to school on it every day with my eldest sister riding on hers. আমি এটা চালিয়ে প্রতিদিন স্কুলে যেতাম, সব থেকে বড় বোনের সঙ্গে যে তার সাইকেলটা চালাতো। No grown-ups came with us and I can remember so vividly how the two of us used to go racing at enormous speeds down the middle of the road, and then most glorious of all, when we came to a corner we would lean to one side and take in on two wheels. বড়দের কেউ আমাদের সঙ্গে যেতেন না। আর কি স্পষ্টভাবে আমার মনে পড়ে কিভাবে আমরা দুজন রাস্তার মাঝখান দিয়ে দুর্দান্ত গতিতে প্রতিযোগিতা করতে করতে যেতাম। আর সব থেকে গৌরবময় ছিল যখন আমরা একটা মোড়ে আসতাম, আমরা একদিকে ঝুঁকে যেতাম আর সাইকেলটাকে 2 চাকার উপরে চালাতাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, নাহলে বঙ্গানুবাদটা বুঝতে পারবে না। তবে দেখো, অল দিস ইউ মাস্ট রিয়ালাইজ ওয়াজ in the good old days when the sight of motor car on the street was an event, and it was quite safe for teeny children to go tricycling and hoping they way to school in the center of the highway. Highway হচ্ছে রাজপথ। এই সব কিছু বোঝা দরকার সেই পুরনো দিনের কথা, যখন রাস্তাঘাটে মোটর গাড়ি দেখা ছিল না একটা ঘটনা, এবং ছোট ছোট ছেলে মেয়েদের জন্য 3 চাকার সাইকেল চালিয়ে হাইওয়ের মাঝখান দিয়ে হৈ হৈ করতে করতে স্কুলে যাওয়া ছিল যথেষ্ট নিরাপদ। হাইওয়ে মানে রাজপথ। So much then for my memories of kindergarten 62 years ago. 62 বছর আগে আমার কিন্ডারগার্টেনের স্মৃতি হিসাবে আছে এটাই। ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট। খুব খুশি, খুব বেশি নয়, কিন্তু এইটুকুই সব যা আমার স্মৃতিতে পড়ে আছে। এটা ছিল বঙ্গানুবাদ। তোমরা তোমাদের বইটা বার করো এবং আমার ভয়েস শুনে শুনে বঙ্গানুবাদটা বুঝে নেবার চেষ্টা করো। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধু বান্ধবরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। ঠিক আছে, এখানে আমার ভিডিওটা শেষ করলাম।